গত ১.৫ বছরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের পাশাপাশি দূতাবাসের নিরাপত্তার মতো ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে যথেষ্ট অবনতি হয়। আর সম্প্রতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর ক্রিকেটে দুই দেশের মধ্যকার বৈরিতাও যেন আরও স্পষ্ট হয়। মুস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন মঙ্গলবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল মুস্তাফিজ ইস্যুর কি প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে। জবাবে অর্থ উপদেষ্টা বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে জানান, চলমান উত্তেজনার প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়বে না। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, একটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে, সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, এটা আনফর্চুনেট। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। অর্থ উপদেষ্টার এমন বক্তব্যের প্রমাণও মিলল। ক্রয় সংক্রান্ত কমিটিতে ভারত থেকে ১,৪৬১ কোটি টাকার ১,৮০,০০০ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়, যা চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আমদানি হবে। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। সাম্প্রতিক যে উত্তেজনা তৈরি হয়েছে তার নিরসনে ভারতের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশাবাদ জানান তিনি। ওরা আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে, আমরা সেটার প্রতিবাদে আমরা বলছি যে না, আমরা তোমরা যেহেতু আইপিএলের খেলা নিয়ে, তো এই জন্য আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপর এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা, সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দে আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। ইন্ডিয়াতে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ান শশী থারুর নিজেই এটার কথা বলছে যে এগুলো করা উচিত না। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ, মানে প্রধানত ওখান থেকে, যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভবুদ্ধির উদয় হবে। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে মোট ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ইউরিয়া সার, ভোজ্য তেল, মসুর ডাল ও জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত। একই সঙ্গে জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেন, দেশে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি ৫৩ টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা। আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইনশৃঙ্খলা কমিটির সবাই তো আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।